আমার পরবর্তী ভিডিওয়ে সবাইকে ধন্যবাদ। আগের ভিডিওতে দেখছি কিভাবে ডাটা অ্যানালাইসিস করতে হয়। এখন অনেক সময় সমস্যা হয় কিভাবে আমরা গ্রাফ তৈরি করব। এখন গ্রাফ তৈরি করা খুবই সহজ, সেই বিষয়ে আজ একটু কথা বলি। প্রথম আমি যে ডাটাগুলো নিয়ে গ্রাফ তৈরি করব সেটাকে প্রথমে এক্সেলে এভাবে বসালাম। আমার সে ডাটা যদি কোনো ডকএক্স ফাইলে থাকে, সেই ডকএক্স ফাইল থেকে কপি করে নিয়ে আমি যদি এক্সেলে সে ডাটাগুলোকে আমি বসাবো। এখন বসানোর পর টোটাল ডাটাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট। এবার এখান থেকে যে এটা অপশানটা এসে আমি যদি কলম দিই তাহলে যে আমার গ্রাফ চলে আসছে। আমার দেখা গেলো আমি এটা না দিয়ে আমি লাইন থেকে দিব, তো চলে আসলো আমার যেটা আসছে সেটা। এখন এই জায়গায় আমার দুইটা আছে, যে এক্সট্রা ইল্ড আর হারভেস্ট ইন্ডেক্স, এই জন্য আমার এই যে দুইটা আসছে। আর আমার এখানে এটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। এখন কোন অ্যাক্সিস আমার কী নির্দেশ করবে সবসময় মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমার কলামে থাকবে সেই কলামটা সবসময় হচ্ছে আমার এক্স অ্যাক্সিসে যাবে, আর যেটা রোতে থাকবে সে রোটা সবসময় ওয়াই অ্যাক্সিসে যাবে। তাহলে আমার এখানে কলমে আছে যে ভ্যারাইটি, বলতে আমার যে ভ্যারাইটিগুলো আছে সেইগুলো হচ্ছে কি আমার এক্স অ্যাক্সিস। আর এই ভ্যারাইটির সাথে আমার কি আছে, এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস। এখন আমি যদি চাই যে আমার এইটাকে দিব হচ্ছে আমি এক্স অ্যাক্সিসে আর এইটারে দিব আমি ওয়াই অ্যাক্সিসে, তাইলে সাজানোর সময় এই ভ্যালুগুলোর আমি এই সাইডে এবং এটারে এই সাইডে দিলে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেটাকে যে সাইডে দিব সেইটাকে আমি প্রথমে রাখবো, এইভাবে রাখবো যে কলম অনুযায়ী আর হচ্ছে রো অনুযায়ী। এখন গ্রাফ আমার হয়ে গেল। এখন গ্রাফটা হওয়ার পরে এটাকে একটু সাজগোজ করতে হবে। সাজগোজ করার জন্য কি, প্রথমে এটাকে আমি দিতে পারি টপ, টপে দিয়ে দিতে পারলাম, দেখতে ভালো দেখা গেলো। এখন এর ভিতরে যে দাগ আছে দাগগুলোরে আমি সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলে এটা মুছে যাবে। অনেক সময় যদি চাই এখানে এই ভ্যালুগুলো অ্যাড করতে, তাহলে এটা সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে জাস্ট অ্যাড ডাটা লেভেল দিলে ডাটা অ্যাড হয়ে যাবে। এইখানে দিলে ডাট, এই যে এটা অ্যাড হলো। এখন অনেক সময় কালার চেঞ্জ করতে চাই, সেগুলো এখান থেকে একটু ই করলে দেখা যাবে যে ফরম্যাট ডাটা সিরিজ, এখান থেকে যাই আমি যে মার্কার ফিল, লাইন কালার, লাইন স্টাইল, এই সবগুলো এখান থেকে চেঞ্জ করা যাবে। এখন আমি আর একটা যে ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অনেক সময় অনেক ভালো ভালো গ্রাফে যেগুলো দেখা যায় যে আমি কিভাবে সেখানে আমার স্ট্যান্ডার্ড এরর বা এলএসডি ভ্যালু এগুলো হচ্ছে আমি অ্যাড করব। এখন স্ট্যান্ডার্ড এরর, এলএসডি ভ্যালু এগুলো কি যারা অ্যানালাইসিস করেছেন তারাই বুঝবেন যে সেই জিনিসগুলো কি, এলএসডি ভ্যালু কি, স্ট্যান্ডার্ড এররগুলো কি। তো আমি সংক্ষেপে একটু বলি যে স্ট্যান্ডার্ড এরর হচ্ছে আমি যে কাজটা করলাম, এই কাজটা করার পর আমার কতটুকু ভুল আছে, সেই ভুলটুক ধরেই আমি কাজটা করছি, সেইটা আমি অ্যানালাইসিসের মাধ্যমে বের করতে পারি যে স্ট্যান্ডার্ড এরর। আর এলএসডি ভ্যালু হচ্ছে যে এটা অনেক বড় একটা ব্যাপার, সেটা আসলে প্রথম থেকে না বললে বোঝা যাবে না। আমি সংক্ষেপে একটু বলছি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমার এখানে কি আছে, নয়নতারা, রাতুল। এখন নয়নতারা থেকে রাতুল যে আলাদা, এখন এখানে আছে 12, এখানে আছে 18। এখন এদের ভিতরে ডিফারেন্স কত হইলে নয়নতারা আলাদা রকম হবে আর রাতুল আলাদা রকমভাবে পারফর্ম করবে ফিল্ডে, সেটা হচ্ছে আমার এই এলএসডি ভ্যালু। সাপোজ আমার এলএসডি ভ্যালু দেখা গেলো 10, তাহলে 10 হলে কি, এর থেকে এর ডিফারেন্স কিন্তু 10 না। তার মানে এরা হচ্ছে যদি ফিল্ডে আমি এইগুলোকে হচ্ছে লাগাই, তাহলে দেখা যাবে এরা একই রকমই পারফর্ম করবে। এখন দেখছে এটা 12, এটা 7, এর ডিফারেন্স কি 10 থেকে বেশি, তাহলে এলএসডি ভ্যালু যদি তোমার 10 থেকে বেশি, তার মানে কি নয়নতারা আর রানী রাতুল এই দুটো অবশ্যই হচ্ছে আলাদা। এটা হচ্ছে এলএসডি ভ্যালু এবং হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। এই বিষয়ে ডিটেলস হচ্ছে অনেক ডিটেলস আছে, সেটা আমরা পরে দেখব। এখন আমি দেখাই যে এখানে যদি আমি আমার এররটা যোগ করতে চাই, স্ট্যান্ডার্ড এরর, তাহলে আমি কীভাবে অ্যাড করব। এখন আমি ধরে নিলাম যে আমার স্ট্যান্ডার্ড এরর হচ্ছে হচ্ছে 15.44 সাপোজ। এখন আমার স্ট্যান্ডার্ড এরর যেটাই থাকবে সেটাকে প্রথমে আমার 2 ভাগ করতে হবে, মানে হাফ নিতে হবে। কেন হাফ নিতে হবে সেটা আমরা আসতেছি। হাফ করতে গেলে এখানে ইকুয়াল টু দিয়ে জাস্ট এখান থেকে দিয়ে 2 দিয়ে ভাগ করলাম, তার মানে কি 7.72। এটা হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড এররের অর্ধেক। এখন আমি এই এররটা দেখা গেল যে আমার এটা কি এস্ট্রয়েল্ডের জন্য আমার স্ট্যান্ডার্ড হচ্ছে এটা, তাইলে আমি প্রথমে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে লেআউটে যাব, যার পরে এরর বার, এখান থেকে মোর এরর বার অপশানে আসছি। মোর এরর বার অপশানে আসার পর এখান থেকে দেখেন ফিক্সড ভ্যালু, আমি কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পর এখান থেকে স্পেসিফিক ভ্যালুতে যাবো। এখন এখানে কী বলছে, পজিটিভ এরর ভ্যালু আর নেগেটিভ এরর ভ্যালু, এই জন্য আমি এটাকে অর্ধেক করছি। পজিটিভ বললে কি উপরের দিকে এইটুকু পরিমাণ যাবে এবং নেগেটিভ মানে নিচের দিকে এইটুকু পরিমাণ যাবে। তাইলে আমি অর্ধেক করে নিই, তাইলে আমার মেইন যে স্ট্যান্ডার্ড সেটাই আমি হচ্ছে পাবো। তাইলে আমি এটা অর্ধেক করি 7.72। তাহলে প্রথমে আমি এখানে দিয়ে এই 7.72 সিলেক্ট করলাম,
দেন এইখানে যে এটাকে আবার সিলেক্ট করলাম, এই ওকে দিলাম। এই যে ওকে দিলে দেখা যাচ্ছে কিন্তু আমার এখানে স্ট্যান্ডার্ড এররটা চলে আসছে, এই যে স্ট্যান্ডার্ড এরর। এখন এটাকে আমি একটু লাইন স্টাইলটা একটু যদি মোটা করে দিই, এই যে মোটা করে দিলে এটা আরও অনেক ভালোভাবে দেখা যাবে। তাহলে এই হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড এরর। তার মানে এখান থেকে আমি কী বুঝবো, এখান থেকে বুঝবো যে আমার এইখানে যে আমি কাজটা করছি, তো এই যে এক্সট্রা ইল্ডে আমার স্ট্যান্ডার্ড এররটা হচ্ছে এতগুলো, আমার এই কাজটা এতটুকু ভুল ধরেই আমি এই কাজটা করছি। এটা এখন স্ট্যান্ডার্ড এরর, এখানে আমি তো আন্দাজে একটা বাতাইছি, কিন্তু এখানে স্ট্যান্ডার্ড এত বেশি আসবে না, এটা খুবই এই মানে প্যারামিটার অনুযায়ী খুবই কম আসে। কোনো কোনো প্যারামিটার এখানে আমার হচ্ছে এক্সট্রা ইল্ড আমার ম্যাক্সিমাম রয়েছে 55.74 গ্রাম, সেখানে স্ট্যান্ডার্ড নিশ্চয়ই 7.72 বা 15 এরকম আসবে না। এখানে স্ট্যান্ডার্ড শুধু 1 বা 2 এরকম আসতে পারে। যাই হোক, বোঝানোর জন্য আমি এটা দিলাম। এরকমভাবে আমার যতগুলো স্ট্যান্ডার্ড থাকবে আমি এগুলো হচ্ছে করতে পারবো। এটাই গেল। আরেকটা কাজ থাকে যে এই অ্যাক্সিস অনুযায়ী আমি লিখবো যে এক্স অ্যাক্সিসটা কি, ওয়াই অ্যাক্সিসটা কি। তো সেইটার ক্ষেত্রে একই রকমভাবে লেআউটে গিয়ে এখানে এই যে অ্যাক্সিস টাইটেল, এখানে যে প্রাইমারি হরাইজন্টাল অ্যাক্সিস টাইটেল, এই যে টাইটেল বার এখানে দিলাম, এর ভিতরে লিখে দিতে পারি, লিখলাম। আরেকটা হচ্ছে এই যে ভার্টিক্যাল টাইটেল, রোটেট টাইটেল, এখানে দিলাম, দিলে এখানে আমি লিখে দিলাম, দিলে এই হচ্ছে আমার গ্রাফটা হচ্ছে টোটাল কমপ্লিট। ধন্যবাদ সবাইকে।